আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আলমারি থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, সুমনাদি বলছে যে আমি খাবার ঢাকা দিয়ে রেখে গেছিলাম, তাও খাবারটাও উধাও হয়ে যাচ্ছে, আবার প্লেট পুরো ধোয়া পরিষ্কার, বাটিও। ব্যাপারটা বড্ড বেশি ভুতুরে না? আচ্ছা, এটা কি এত ভুতুরে নাকি মানুষ ভূতের করা কাজ? কাজ পেটে এমন করে জল কাটছো কেন মা? তোমায় তো আমি কেটে বসতে দেখিনি এখনো। আজ মনে হয় কিছু তুলে রাখা হয়নি, বুঝলে? কোনো ব্যাপার না গো, কোনো ব্যাপার না। আরে বাবা, মাঝে মধ্যে না একটু ডিনার স্কিপ করা ভালো, বুঝলে তো? তাতে যদি আমি একটু রোগা হই। তুমি কি বলছোটা কি বলো তো? খাবার তুলে রাখা হয়নি মানে তা কখনো হয় নাকি? আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও। এই ও মা, এ কি কাণ্ড! সুমনা, সুমনা, ও ভালো জুটি, একবার এদিকে এসো না। না, এখন কেন ডাকছো এত রাতে বলো তো? কি দরকার? তুমি যে আদর করে আমাকে খেতে বলছো, এটাই তো অনেক, তাই না? আমার পেট ভরে গেছে, চলো। না, এটা কোনো কথা হলো নাকি? কোনো সুমনাদিকে ডাকছিলে তুমি? আরে দেখো না, খাবার নিয়ে একটা কিছু খাবার রাখা হয়নি মনে হচ্ছে, আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই। কি হয়েছে মা? ওই তো সুমনা, এই তনুশ্রীর খাবারটা তুমি কোথায় রেখেছো মা? দেখো না, মেয়েটা কালি পেটে জল খেয়ে শুতে যাচ্ছিল এক্ষুনি। এ মা, তুই জল খাচ্ছিস কেন? আমি তো খাবার বেড়ে রেখেছি, দাঁড়া। কি? হ্যাঁ, ওই দেখ। ও মা, কোথায়? কিছু তো নেই। কি হলো বলো তো? আমি তো ভাত, ডাল, মাছের ঝোল বেড়ে রেখেছিলাম গো। কোথায় গেল বলো তো? তুমি সব বেড়ে রেখেছিলে? হ্যাঁ। তারপরও নেই? ম্যাজিক নাকি? আসলে সুমনা হয়তো কাজের টালে না খাবারটা রাখতে ভুলে গেছে। বাসন কোসন তো সবই ধোয়া দেখছি। কি বলছেন বলুন তো? আমি তনুর জন্য খাবার বেড়ে রাখবো না, এটা হতে পারে কখনো? না না, ও মা, মা তুমি এটা বিশ্বাস করো যে ও অফিস থেকে আসবে আমি ওর খাবার বেড়ে রাখবো না? আমি নিজে হাতে খাবার বেড়ে রেখেছি। একদিন না সূর্যোদয় না হতে পারে, কিন্তু সুমনাদি তনুশ্রীদের জন্য খাবার রাখবে না এটা হতে পারে না। খাবার ছিল, কিন্তু খাবারটা গেল কোথায়? ব্যাপারটা বড্ড অদ্ভুত না? কি জানো তো আনন্দি, একটা ভাঙা কাজকে তুমি যতই জোড়া লাগাও, জোড়ার দাগটা না থেকেই যায়, আর ওই জায়গাটাই সবচেয়ে বেশি দুর্বলও হয়, জানো তো? একটু চাপ পড়লেই আবার ভাঙতে কতক্ষণ। তনু, দিদি ভাই, ওই টেন্ট খাটিয়ে আলো জ্বালিয়ে যদি সব সম্পর্ক জোড়া লাগানো যেত না, পৃথিবীতে কোনো সম্পর্কই ভাঙতো না। তনু, তুই আবার আমাকে অবিশ্বাস করছিস? এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না দিদি ভাই, তুমি বুঝছো না। সময়ের সাথে সাথে মানুষের কাছে মানুষের প্রায়োরিটি কমে, সেটাই স্বাভাবিক, কিন্তু তারপরে না সম্পর্কটাও ভেঙে যায়, আর ওটা সহ্য করা না সত্যি সম্ভব না। এই টেন্টের মতোই সব ঝরে পুড়ে ছাই হয়ে যায় দিদি ভাই। তনুশ্রী, তনুশ্রী, তনুশ্রী মা, যেও না, কথাটা শোনো, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি দেখি আনন্দি, এইবার তুমি কি করে ভাঙা কাজটাকে জোড়া লাগাও। আমার সব ভুলিয়ে যাচ্ছে গো। ওর সব পছন্দের রান্না আমি করেছিলাম, এই তো এই প্লেটেই সব বেড়ে রেখেছিলাম। তাহলে কোথায় গেল খাবারগুলো? কোথায় গেল? কি হচ্ছে এসব আমার সংসারটাতে?
আলমারি থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। সুমনাদি বলছে যে আমি খাবার ঢাকা দিয়ে রেখে গেছিলাম, তাও খাবারটাও উধাও হয়ে যাচ্ছে। আবার প্লেট পুরো ধোয়া পরিষ্কার, বাটিও। ব্যাপারটা বড্ড বেশি ভুতুরে না? আচ্ছা, এটা কি এত ভুতুরে নাকি মানুষ ভূতের করা কাজ? দেখ, আমি এত কিছু গোড় প্যাচ বুঝি না, তবে আমি একটা কথা জানি যে এই যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে, এইটা কিন্তু তোকেই ঠিক করতে হবে। আমি জানি আনন্দী, পারলে একমাত্র তুই পারবি। এই কি হয়েছে? সব চোখ মুখ এরকম কেন রে? সে কি, তুই কিছুই জানিস না? সারা কলেজে তো এখন এটা নিয়ে তোলপাড় চলছে। আনন্দী, কাল যার জন্য আমরা চাঁদা তুলছিলাম সেই মাসিমা, কি হয়েছে? মানে সেই মাসিমা অপারেশনের পর তো উনি কোমায় চলে গেছেন, সম্পূর্ণ লাইফ সাপোর্টে রয়েছেন। ঘুমায় গেছে মানে? সে কি কথা? ভাই, ভাই মাসিমা ভালো নেই দিদি, মা একদম ভালো নেই। কি থেকে কি হয়ে গেল? তুমি তো বললেছিলে কিছু হবে না, তাহলে এটা কেন হলো? এটা কেন? এর উত্তর তো আমারও জানা নেই ভাই। স্যার 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 বলছি, উনি কোমায় কি করে গেলেন? কালো না যন্ত্রণা হচ্ছিল, কিন্তু উনি তো কথা বলছিলেন, আর ওটিও তো সময় মতো হয়েছে। তাহলে মানুষটা কোমায় কি করে গেলেন? পরে কথা বলছি। স্যার স্যার প্লিজ স্যার, একটা সামান্য অ্যাপেন্ডিক্স অপারেশন, সেখান থেকে একটা মানুষ কি করে কোমায় যেতে পারে? মানে হাউ ইজ ইট পসিবল? আমাদেরও তো জানতে হবে, তাই না? স্যার প্লিজ বলুন না স্যার, এইভাবে একটা মানুষ কি করে কোমায় যেতে পারে? তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না? তোমার এত সাহস হলো কি করে? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? আমি কৈফিয়ত চাইছি না স্যার, সরি। আমি শুধু আপনার কাছে এটাই জানতে চাইছি, উনি ভালো হয়ে যাবেন তো? বেরিয়ে যাও এখান থেকে, নাট এদেরকে বের করে দাও। আশ্চর্য ব্যাপার না, একটার পর একটা অপারেশন হচ্ছে, এই নিয়ে এটা 2 নম্বর কেস হলো, আর মানুষগুলো কোমায় চলে যাচ্ছে। এক মিনিট, মায়ের ফোন। হ্যাঁ মা বলো। ও আনন্দী, সুমনা তনুশ্রীর কিভাবে বাপ করাবি সে ব্যাপারে তুই কিছু ভেবেছিস? তুই জানিস তনুশ্রী না কিছু না কেঁদে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ওদিকে সুমনা সকাল থেকে এক ফোঁটা জল পর্যন্ত মুখে তোলেনি, পাগলের মতো সারা বাড়ির কাজ করে যাচ্ছে। আমি তোকে সামলাতেও পারছি না। একদিকে বাড়িতে এই অবস্থা, আর একদিকে মাসিমার এই অবস্থা। কোন দিকে যে আমি যাই, কি যে করি? মা তুমি টেনশন করো না, আমি আছি তো, আমরা ঠিক সবকিছু সামলে নেবো, কেমন? আমাকে একটু সময় দাও। আমি তো সেই আশাতে বসে আছি। আমি জানি পারলে একমাত্র তুই পারবি এই ভুল বোঝাবুঝি মেটাতে। রাখছি। হ্যাঁ